আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ পর্ব সংখ্যা ৫ লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসার জন্য আমি একটি বিশেষ ঘোষণা নিয়ে এসেছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটি দারুণ গিভওয়ে আয়োজন করছি। আর এই গিভওয়েতে আপনি পেতে পারেন একটি অসাধারণ পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে আমার হাতে বানানো চুড়ি, উপন্যাস এবং আমার নিজ হাতে বানানো কিছু হ্যান্ডক্রাফট জিনিস। এর জন্য আপনাকে খুব সহজ কিছু কাজ করতে হবে। এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে এবং আমাদের আগামী আপডেটগুলো অর্থাৎ আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তাহলে আপনি পেতে পারেন আপনার অপ্রিয় পাঠিকার হাতের তৈরি ভালোবাসা। আচ্ছা, এবার গল্পে ফিরি। দেখতে দেখতে কেটে গেল ১ মাস। আজ খানবাড়িতে খুশির জোয়ার ভেসে বেড়াচ্ছে। সবাই ব্যস্ত যার যার কাজে। মেঘ বর্ণা মিলে রান্নার কাজে সাহায্য করছে আকলিমা খানকে। কয়েক মাস পরে আজ আকলিমা খান রান্নাঘরে ঢোকার সুযোগ পেয়েছে। এতদিন তো রান্নাঘরে আসার সুযোগই পেত না। সুযোগ পেত না ঠিক তা নয়, মেঘ আর বর্ণা আসতে দিত না রান্নাঘরে। আজ দীর্ঘ ৫ বছর পর খানবাড়ির ছোট ছেলে ইকবাল খানের ছেলে আদি পড়াশোনা শেষ করে জাপান থেকে বাড়িতে আসছে। তার আয়োজন চলছে খানবাড়িতে। আদির মা আকলিমা খান সকাল থেকে রান্না করছে। ছেলের সকল পছন্দের খাবার রান্না করছে। ২ দিন আগে আদি কল করে জানিয়েছে আজকে দেশে আসবে। দুপুরে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাবে। আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। তারাও কিছু সময়ের মধ্যে চলে আসবে। দুপুর ১২টায় খানবাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। মাহমুদা খান, আরিফ, মিম, তিশা, আসিফ, জান্নাত, আসিফের ছেলে আইরিন সবাই চলে এসেছে। মিম, আদির নানা বাড়ির আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে, তাও চলে আসবে কিছু সময় পর। কিছুক্ষণ আগে আদি এয়ারপোর্টে পৌঁছেছে। আবির, তানভীর, আহিয়ান, ইকবাল খান গিয়েছে আদিকে আনতে। তারা বাইরে অপেক্ষা করছে। আদি এয়ারপোর্টের সকল কাজ শেষ করে তাদের কাছে এসেছে। পৌঁছে সবার প্রথমে ইকবাল খানকে জড়িয়ে ধরল। এত বছর পর বাবা ছেলে একসাথে হয়েছে। এত বছর পর ছেলেকে দেখে চোখের জল ধরে রাখতে পারল না ইকবাল খান। নীরবে কান্না করছে। সেটা আর কেউ না বুঝতে পারলেও আদি বুঝতে পারছে। সেও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। বাবারা এমনই হয়। বাইরে শক্ত, কঠিন, সাহসী একজন মানুষ হলেও সন্তানের জন্য তাদের মনে কোমল, নরম একটা জায়গা থাকে। আদি একে একে আবির, তানভীরের সাথে কথা বলল। জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। আহিয়ান ছোট চাচুকে জড়িয়ে ধরল। আদি আহিয়ানকে কোলে তুলে নিল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আহিয়ান, আদি সকলে গল্প করতে করতে খানবাড়িতে চলে এসেছে। আদিকে দেখে আকলিমা খান ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। এতদিন পর আদরের ছোট ছেলেকে দেখে মায়ের মন শান্ত হলো। আদিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মায়ের কান্না শুনে আদিও শান্ত থাকতে পারল না। সেও এত বছর পর মাকে পেয়ে চোখের অশ্রু ভরে উঠেছে। তারপর এসে বাড়ির সকলের সাথে কুশল বিনিময় করল। আদি বলল, আসসালামু আলাইকুম বড় আব্বু, কেমন আছেন? মোজাম্মেল খান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সকলের সাথে কথা বলল, খোঁজ খবর নিল। সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছে। এক একজন এক এক কথা বলছে আর সকলে হেসে উঠছে। বাচ্চারা একসাথে খেলাধুলা করছে আর একটু পরপর এটা সেটা জিজ্ঞেস করছে। আদি একে একে সকলকে উপহার দিল। বাচ্চাদের চকলেট, খেলনা আর যার যার উপহার নিয়ে তার তার হাতে দিল। বাচ্চারা চকলেট, খেলনা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে, কে কয়টা চকলেট নেবে। তারপর আরও কিছু সময় গল্প করে আদি ফ্রেশ হতে চলে গেল। আদি আসার কথা শুনে তার রুম নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। রুমে ঢুকে আদির যেন পুরো স্মৃতি একে একে মনে পড়ে যাচ্ছে। ৫ বছর পর নিজের বাড়িতে এসে আলাদা শান্তি লাগছে। আদি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। আদিকে দেখতে নানা বাড়ি থেকে আত্মীয় স্বজনরা খানবাড়িতে এসেছে একটু আগে। তাদের সাথে কথা বলে সকলে একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর আরও কিছু সময় আড্ডা দিল। আদি বিদেশ জীবনের অভিজ্ঞতা, পড়াশোনার সকল কিছু জিজ্ঞেস করল। সন্ধ্যাবেলা সকলে ড্রয়িং রুমে বসে আছে। মেঘ বর্ণা মিলে সন্ধ্যার নাস্তা রেডি করছে।
মিম হাতে হাতে সাহায্য করছে। মিম আদির মামা মামি নানা বাড়ির আত্মীয় স্বজন চলে গিয়েছে দুপুরের পর। এই যে ভিডিও তো শেষ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকো। আর তোমার কোনো পার্সোনাল ডিটেলস কমেন্টে কিছু বলো না। যদি কিছু বলার থাকে তাহলে ফেসবুক পেজে ইনবক্সে বলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।